আমেরিকা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাণের মধ্যে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিল ভারত। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় আয়োজিত ভারত ও রাশিয়া বিজনেস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রুশ সংস্থাগুলিকে ভারতে আরও নিবিড়ভাবে বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত হওয়ার আহ্বান জানান। বিদেশমন্ত্রী জানান, ভারত বিদেশি সংস্থাগুলির জন্য আরও নতুন রাস্তা খুলে দিচ্ছে। তিনি বলেন, ভারতের নগরায়ন আধুনিকীকরণের ফলে নতুন নতুন জিনিসের চাহিদা তৈরি হচ্ছে। এই সুযোগ রুশ সংস্থাগুলিকেও এগিয়ে আসতে হবে। বিশেষত সার, রাসায়নিক দ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহে রুশ সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার উপবিদেশমন্ত্রী ডেনিস মান্টুরভো। জয়শঙ্করের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে তিনি জানান, রাশিয়া ভারতে তেল সরবরাহ অব্যাহত রেখেছে এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন মস্কো সফরে গিয়ে ভারত ও রাশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত কার্যকর করারও আহ্বান জানান জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা ও ইউরোপ রাশিয়ার উপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত ও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে। এই কারণে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসিয়েছে আমেরিকা। এমনকি ভারতও যদি রুশ তেল কেনা চালিয়ে যায় তবে অতিরিক্ত জরিমানা হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, নয়াদিল্লির কাছে তেল বিক্রি বন্ধ করবে না তারা। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম। জুলাই মাসে মার্কিন হুমকির কারণে দুই সংস্থা তেল কেনা স্থগিত রেখেছিলেন, কিন্তু রাশিয়া ছাড় বৃদ্ধি করায় পুনরায় চুক্তি নবায়ন করেছে ভারতীয় সংস্থাগুলি, যদিও এই কেনা বন্ধ থাকার সরকারি তথ্য আগে প্রকাশিত হয়নি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।